राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री बृंदावन धामवास। राधे राधे। आज हलो पवित्र इंद्रिया एकादशी। इंद्रिया एकादशीर पवित्र दिने आमरा भगवान श्रीकृष्णेर नित्यधाम এই বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। ভগবান স্বয়ং একাদশীর দেবীকে সৃষ্টি করেছেন। একাদশীর ব্রত এমনই একটি ব্রত যার মাধ্যমে আমরা সম্পূর্ণ পবিত্র হতে পারি, নির্মল হতে পারে হৃদয়। তাই তো বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি একাদশীর ব্রত যদি আমরা শ্রদ্ধা সহকারে পালন করি তাহলে আমরা রাধা কৃষ্ণের অনন্য প্রেম ভক্তি লাভ করতে পারি। একাদশীর ব্রত আমাদের ভক্তি দান করতে পারে। তাই একাদশীর পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণের এই নিত্যধামকে দর্শন করতে করতে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। প্রিয় ভক্ত, মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর কি নাম তা কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দ্রিয়া নামে পরিচিত। এই ব্রতের প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী প্রাপ্ত হয়েছেন সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই। সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর ভগবান শ্রী গোবিন্দের নামে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজ্যসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে ওই স্থানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন। দণ্ডবাদ প্রণাম করে মুনিবরকে আসন পাদ্য অর্ঘ্য আদি ষোড়শ উপাচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনাকে দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞের ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গের পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি আমাকে বললেন, হে দেবর্ষি, মহিষ্মতি নগরের রাজা ইন্দ্রসেন আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত আমি যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে আমার পুত্রকে বলবেন সর্ব পাপ নাশক ইন্দ্রিয়া একাদশীর ব্রত পালন করতে। সেই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রিয়া একাদশীর ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দ্রিয়া ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে সেই একাদশীর ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন। মধ্যাহ্নকালেও ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরের দিন একাদশীতে প্রাতঃ স্নান আদি সম্পন্ন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী ধীরভাবে পালন করবেন। তারপর ভগবানকে এভাবে প্রার্থনা করবেন, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দর পূজা করে ব্রাহ্মণকে ভোজন করিয়ে অবশেষে নিজে প্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ
মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ লোক গমন করবে। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রিয় একাদশীর ব্রতে অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতা বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেনও তার নিজের পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দ্রিয় একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষ সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। এরকম অপার মহিমা রয়েছে এই একাদশীর। প্রিয় ভক্ত, এই একাদশীর ব্রত আমাদেরকে সম্পূর্ণ পবিত্র করতে পারে এবং বিশেষ করে এই ইন্দ্রিয় একাদশীর ব্রত পালন করার মাধ্যমে আমরা আমাদের পিতৃপুরুষদের মুক্তি প্রদান করতে পারি। আমরা জানি না পিতৃপুরুষ কোথায় রয়েছে, কিন্তু যদি আমরা এই ব্রত সঠিকভাবে পালন করি তাহলে আমাদের পূর্বপুরুষেরা মুক্ত হয়ে যাবে। তাই তো একাদশীর দিন ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের এই নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে এভাবে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করুন, রাধাকৃষ্ণের অমৃতময় লীলা কথা শ্রবণ করুন। প্রতিটি একাদশীতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনের অমৃতময় ব্রজলীলাকে শ্রবণ করি। তেমনি আজও আমরা রাধাকৃষ্ণের কিছু মধুর লীলা কথা শ্রবণ করব, কেননা ভগবানের কথামৃতই আমাদেরকে আনন্দ প্রদান করবে এবং মুক্তি প্রদান করবে, প্রেম দান করবে। ব্রজ গোপিকারাও কৃষ্ণের বিরহে কৃষ্ণের কথামৃত শ্রবণ করে তাদের হৃদয়কে শান্ত করেছিল। আমরাও কোটি জন্ম থেকে ভগবানের থেকে অনেক দূরে রয়েছি। তাই তো আমরা যদি সেই কৃষ্ণের অমৃতময় কথামৃত শ্রবণ করি তাহলে আমরা জীবনে পরম শান্তি প্রাপ্ত হব এবং ভগবানের কথা শুনে ভগবানের প্রতি হৃদয়ে প্রেম জাগৃত হবে। ভগবানের অনন্য ভক্ত মঞ্জুরি রূপ গোস্বামী তিনি একবার বৃন্দাবন ধামে বসে ভগবানের ধ্যান করছিলেন। ধ্যানের মাধ্যমে সেই বৃন্দাবনের লীলাকে তিনি দর্শন করছিলেন। এভাবে যমুনার ধারে খুব সুন্দর ফুলের গাছ, আর সেই ফুলের গাছ থেকে প্রতিদিন রাধারানী ফুল চয়ন করে আর ওই ফুল চয়ন করে মালা বানিয়ে শ্যাম সুন্দর কৃষ্ণকে পরাতো। তো এভাবে যমুনার ধারে অনেক ফুলের গাছ, ভ্রমর, ময়ূর, পাখি, অপরূপ সুন্দর সেই বৃন্দাবন। আর তখন একটি ফুলের গাছে প্রচুর পরিমাণে ফুল হয়েছিল, যে এত ফুল হয়েছিল ওই গাছে যে ওই গাছ একদম নিচের দিকে ঝুঁকে পড়েছে। এভাবে প্রচুর সুগন্ধিত ফুল হতো বৃন্দাবনে, আর রাধারানী সখীরা মিলে ওই ফুলকে চয়ন করত শ্যাম সুন্দর কৃষ্ণের সেবার জন্য। তো একদিন রমণীর শিরোমণি রাধারানী ফুল চয়ন করছিলেন। ফুল তুলে তুলে তার কাছে যে ঝুড়ি থাকতো ওই ঝুড়িতে রাখতো। তো শ্যাম সুন্দর কৃষ্ণ একদিন ফুলের গাছে উঠেছিল আর ওই ফুলের গাছের ডালকে তার চরণ দিয়ে নিচে নামিয়ে দিয়েছিল। রাধারানী এক একটি ফুলকে চয়ন করে আর শ্যাম সুন্দরের কথা চিন্তা করে। রাধারানীর জীবনের সবকিছু কৃষ্ণের জন্য। তো এভাবে কৃষ্ণের কথা চিন্তা করে করে এভাবে মধুর সুরে কৃষ্ণের নাম করছিলেন। আর ঠিক সেই সময় রাধারানী এক হাতে ফুলের ডালকে ধরেছিল আর এক হাতে ফুলকে চয়ন করছিল। আর শ্যাম সুন্দর কৃষ্ণ তখন যে তার চরণ দিয়ে ফুলের ডালকে নিচের দিকে নামিয়ে রেখেছিল ওই চরণটি ওখান থেকে তুলে দিয়েছে, কৃষ্ণের চরণ ওখান থেকে উঠিয়ে দিয়েছে। আর তখন ওই ফুল গাছের ফুলের ডাল উপরের দিকে চলে গিয়েছে। আর রাধারানী তো ফুলের ডালকে ধরেছিল, রাধারানীও ফুলের ডালের সঙ্গে উপরে চলে গিয়েছে। আর ওই লীলা দেখে রূপ গোস্বামী তার হাসিকে আর ধরে রাখতে পারেনি, তিনি প্রাণ ভরে হাসছিল। আর ওই সময় রূপ গোস্বামী তো তার নেত্র বন্ধ করেছিল, চোখ বন্ধ করে এই লীলাকে দর্শন করছিল। আর ঠিক ওই সময় একজন ব্রজবাসী রূপ গোস্বামীর সামনে থেকে যাচ্ছিল, তার শরীরের কোনো অঙ্গ বাঁকা ছিল। তো তিনি ভাবলেন আমাকে দেখে রূপ গোস্বামী এভাবে পরিহাস করছেন। তো তিনি মনে মনে রাগান্বিত হলেন আর রূপ গোস্বামীর বৈষ্ণব অপরাধ হয়ে গেল আর তার সামনে থেকে সেই লীলা অপকটিত হয়ে গেল। তো এই লীলার মাধ্যমে আমরা একটি শিক্ষা লাভ করতে পারি যে বৈষ্ণব অপরাধ হলে ভগবান আমাদের হৃদয় থেকে অপকটিত হয়ে যাবে, আমরা ভগবানের লীলাকে আর দর্শন করতে পারবো না কিংবা ভগবানের কাছে ফিরেও যেতে পারবো না। তাই তো ভগবানের ভক্তের চরণে কখনো অপরাধ করতে নেই, সকল ভক্তকে সম্মান করা উচিত, সকলকে হৃদয় থেকে ভালোবাসা উচিত। ভক্তের দোষকে কখনো দর্শন করা উচিত নয়, ভক্তের গুণকে দর্শন করা উচিত। কেননা যদি আমরা ভক্তের অবগুণকে দর্শন করি তাহলে আমাদের হৃদয়েও
ওই অবগুণ এসে যাবে। তাই তো ভক্তের গুণকে দর্শন করা উচিত। তো অবশেষে রূপ গোস্বামী আর ওই ভক্তের সঙ্গে মিল হয়ে যায়, একে অপরকে আলিঙ্গন করে, আর তাদের মধ্যে যে ভুল বোঝা ছিল সেটা সমাপ্ত হয়ে যায়। তো এভাবেও আমরা যদি কখনো কারো চরণে অপরাধ করি, তাহলে তার কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করলে বৈষ্ণব তো দয়ালু, ক্ষমা করে দেয়। তো বৃন্দাবন ধামের প্রতিটি সময় আলাদা আলাদা হয়। 6টি ঋতু রয়েছে। প্রতি 2 মাসে বৃন্দাবন ধাম পরিবর্তন হয়। যেমন এই কিছুদিন আগে বৃন্দাবনে চারদিকে জলে ভরে গিয়েছিল, কিন্তু এখন আবার সেই জল শুকিয়ে বৃন্দাবন ঠিক অন্য রূপান্তরিত হয়েছে। তাই বৃন্দাবন বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখে পরম আনন্দ প্রাপ্তি হয়। আসলে এই বৃন্দাবন ধাম অপ্রাকৃত, বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে, কেননা ভগবান স্বয়ং এই ধামকে তার সঙ্গে করে নিয়ে এসেছে। এই ধাম অপ্রাকৃত চিন্ময়। বৃন্দাবনেশ্বরী হলেন রাধারানী, আর বৃন্দাবনেশ্বর হলো কৃষ্ণ। তো রাধারানী আর গোপিকারা তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য কৃষ্ণকে আনন্দ প্রদান করা। কৃষ্ণময় তাদের জীবন, সবসময় কৃষ্ণের কথাই চিন্তা করে। তাই তো রাধারানী অনেক সময় বিরহ ভাবে অনেক গান করতেন। আমি যখন মরিব সখী, তখন আমাকে তমাল ডালের সঙ্গে বেঁধে রেখো, কেননা তমাল হলো আমার শ্যাম সুন্দরের গায়ের রং। তমাল কালো, কৃষ্ণ কালো। তাই তো হে সখী, তোমরা আমাকে এভাবে তমাল ডালের সঙ্গে বেঁধে রেখো। আর কি করবে সখী জানো? আমার প্রতি অঙ্গে অঙ্গে কৃষ্ণের নাম লিখবে, আমার প্রতিটি অঙ্গে অঙ্গে কৃষ্ণের নাম লিখবে। রাধারানী বিরহ ভাবে সখীদের এভাবে বলছিল, জানো সখী, আমার বধূ কৃষ্ণ যখন ওই কদম ডালে উঠে বাঁশি বাজায়, তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। ওই বধূর বাঁশির সুরে আমার চিত্ত হরণ হয়ে যায়। রাধা কৃষ্ণের এই প্রেম অতি উন্নত। বৃন্দাবনে কখনো কখনো রাধারানীর পাশেই কৃষ্ণ থাকতেন, কিন্তু তাও রাধারানী কৃষ্ণের বিরহ অনুভব করত। কেন? ওই কথা চিন্তা করে যে কিছুক্ষণ পরে আমার বধূ কৃষ্ণ আমাকে ছেড়ে চলে যাবে। তাই সেই ভবিষ্যতের কথা চিন্তা করেও রাধারানী বিরহ ভাবে কান্না করত, যে কিছু সময় পরে তো কৃষ্ণ আমার থেকে চলে যাবে। ওই কথা চিন্তা করে কষ্ট হতো। আমরাও কখনো কখনো এই ব্যাপারটি অনুভব করি, যদিও আমাদের প্রেম কৃষ্ণের প্রতি হয় না, আমাদের নিজেদের আত্মীয় স্বজন আর নিজেদের স্বজনের প্রতি হয়। যখন আমরা নিজেদের স্বজন থেকে দূরে চলে যাই বা দূরে চলে যাব, এখন কাছে আসি, ওই কথা চিন্তা করে আমাদের বিরহ অনুভব হয়। তেমনি ওই বিরহ যদি আমাদের স্থানান্তরিত হয় এই জগতের প্রতি না করে কৃষ্ণের প্রতি বিরহ ভাব অনুভব করি, যেমন ব্রজ গোপিকারা করেছিলেন, রাধারানী করেছিলেন। তাই তো গোপিকাদের থেকে আমাদের পরম শিক্ষণীয়, গোপিকারা যেভাবে কৃষ্ণকে ভালোবেসেছে, তেমনি আমরা যদি বুঝতে পারি যে এই জগতের সবকিছু অনিত্য, এই জগতের কিছুই নিত্য নয়, সব অনিত্য, অল্প কিছুদিনের জন্য। নিত্য হলো কৃষ্ণ প্রেম, কৃষ্ণের প্রতি ভালোবাসা। তো বিশ্বভানু নন্দিনী রাধারানী এভাবে প্রেম ভরে কৃষ্ণকে বধূ বলে ডাকতো, যে আমার প্রাণবধূ কৃষ্ণ। তো শ্যামসুন্দর কৃষ্ণ তার সখাদের নিয়ে, গাভীদের নিয়ে বৃন্দাবনের অরণ্যে যাচ্ছিল গোচরণ লীলা করার জন্য। আর রাধারানী ঘরের জানালা থেকে দেখছিলেন কৃষ্ণ যাচ্ছে গাভীদের নিয়ে গোচরণ করার জন্য। তখন রাধারানীর হৃদয়ে খুব বিরহ অনুভব হচ্ছিল। প্রতিদিন এভাবে কৃষ্ণ সকাল হলেই বৃন্দাবনের অরণ্যে যেত গাভীদের পালন করার জন্য। আর সখীরা, রাধারানী গাছের আড়ালে দাঁড়িয়ে থাকতো কৃষ্ণকে দর্শন করার জন্য। এক পলক তারা কৃষ্ণকে দর্শন করে পরম আনন্দ লাভ করত। আর কৃষ্ণ যখন বিকেলবেলা গোধূলির সময় বৃন্দাবনের ঘরে ফিরে আসতো, তখনও ব্রজ গোপিকারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতো, আর কৃষ্ণকে দর্শন করে তারা পরম আনন্দ লাভ করত। আর গোপিকারা যখন কৃষ্ণের অপরূপ সুন্দর মুখমণ্ডলকে দর্শন করত, তখন তাদের চোখের পলক পড়ত, আর তাদের ওই এক পলক এক যুগ বলে মনে হতো। গোপিকাদের চোখের যে পলক পড়ত, ওই চোখের পলকের এক মুহূর্ত সময় তাদের কাছে এক যুগ বলে মনে হতো। এত প্রেম ছিল গোপিকাদের। তাই তো তারা ব্রহ্মাজিকে তিরস্কার করছিল, যে ব্রহ্মাজি সৃষ্টি করতে পারে না। কৃষ্ণের অপরূপ সুন্দর মুখমণ্ডলকে দর্শন করার জন্য অনন্ত কোটি চোখ দরকার আছে, কিন্তু তাও দুটি মাত্র চোখ দিয়েছে, আর সেই চোখের আবার পলক দিয়েছে। এভাবে গোপিকাদের অপ্রাকৃত প্রেম ছিল কৃষ্ণের প্রতি। এক পলক তাদের কাছে এক যুগ বলে মনে হতো। এভাবে কৃষ্ণ যখন গোচরণে যেত আর ফিরে আসতো,
গোপিকারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতো। তাদের জীবনের সবকিছু ছিল কৃষ্ণময়। তো গোপিকাদের প্রেম হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ প্রেম। তাই তো সেই কৃষ্ণ আবার সেই গোলক বৃন্দাবন থেকে এই সংসারে ভক্ত রূপে অবতীর্ণ হয়েছেন চৈতন্য মহাপ্রভু রূপে সেই গোলকের প্রেমধন দান করার জন্য। আর বৃন্দাবনের এই উন্নত ব্রজলীলা ব্রজভূমিতে প্রবেশ করার সহজ উপায় দিয়েছে চৈতন্য মহাপ্রভু। ব্রজের কৃষ্ণই আবার এই কলিযুগে ভক্তরূপে অবতীর্ণ হয়েছেন রাধারানীর অঙ্গকান্তি নিয়ে, রাধারানীর ভাব নিয়ে। কেন না সেই গোলকের প্রেমধন দান করার জন্য। আর সেই গোলক বৃন্দাবনের প্রেমধন কি? গোলক বৃন্দাবনের প্রেমধন হলো ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম, যে নাম ভগবান থেকে অভিন্ন। গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করার মাধ্যমেই সেই ব্রজের রাধাকৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায়। ব্রজ গোপিকারা যেভাবে কৃষ্ণকে ভালোবেসেছে সেই শিক্ষা দান করার জন্যই ভক্তরূপে কৃষ্ণ আবার চৈতন্য রূপ ধারণ করেছে। তাই তো চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে গোপীপদ কমল দাস ও দাস ও দাস ও অনুদাস। ব্রজ গোপিকারা যেভাবে কৃষ্ণকে ভালোবেসেছে ওইভাবে আমাদেরকে কৃষ্ণকে ভালোবাসা উচিত। তাদের দাসের দাস হয়ে আমাদের কৃষ্ণকে ভালোবাসা উচিত। তো গোপিকাদের প্রেম হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ। কিভাবে 24 ঘন্টা কৃষ্ণকে স্মরণ করতে হয় সেই শিক্ষা ব্রজ গোপিকারা দিয়েছে। সর্বক্ষণ তারা শুধু কৃষ্ণের কথাই চিন্তা করত। তাই তো যখন তারা ঘরে অন্য কোনো কাজ করত কিন্তু তাদের হৃদয়ে কৃষ্ণ ছিল। তারা যাই কিছু করতো না কেন সব সময় কৃষ্ণকেই চিন্তা করত। কৃষ্ণকে তারা কখনো এক মুহূর্তের জন্য ভুলতে পারতো না। তাই তো কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যায় মথুরায়, এবং মথুরায় গিয়ে কৃষ্ণ তার সখা উদ্ধবকে পাঠায় বৃন্দাবনে ব্রজ গোপিকাদের সান্ত্বনা প্রদান করার জন্য। তো উদ্ধব এসে ব্রজ গোপিকাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে যে তোমরা এভাবে শোক করো না, কৃষ্ণের কথা চিন্তা করো। কৃষ্ণ আত্মারাম, তার নাম জপ করার মাধ্যমেই তোমরা সকল শোক থেকে মুক্ত হয়ে যাবে। তো উদ্ধব বুঝতে না পেরে প্রথমে তাদেরকে জ্ঞান প্রদান করার চেষ্টা করেছিল। তো যখন গোপিকাদের মুখের অমৃতময় বচন উদ্ধব শ্রবণ করলো, তখন উদ্ধব ধীরে ধীরে বুঝতে পারলো যে এই গোপিকারা তো কোনো সাধারণ কন্যা নয়, এরা তো ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত। যখন গোপিকারা এভাবে উদ্ধবকে বলল যে হে উদ্ধব, আমরা সব সময় চেষ্টা করি কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য, কিন্তু আমরা এক সেকেন্ডের জন্য কৃষ্ণকে ভুলতে পারি না। কিন্তু যত আমরা ভোলার চেষ্টা করি তত বেশি আমাদের কৃষ্ণের কথা মনে পড়ে। দেখো উদ্ধব, বৃন্দাবনের যেদিকে আমরা তাকাই সেদিকে শুধু কৃষ্ণকে দেখতে পাই। এই তমালকে দেখেও কৃষ্ণের কথা মনে পড়ে, এই ভ্রমরকে দেখে কৃষ্ণের কথা মনে পড়ে, এই যমুনাকে দেখেও কৃষ্ণের কথা মনে পড়ে। কেননা যমুনার রং আর কৃষ্ণের গায়ের রং একরকম, তমাল গাছের রং আর কৃষ্ণের রং একরকম। দেখো উদ্ধব, বৃন্দাবনের প্রতিটি ধুলাকণায় কৃষ্ণের চরণ চিহ্ন রয়েছে। হে উদ্ধব, আমরা কি করে কৃষ্ণকে ভুলে যাব? যেদিকে তাকাই ব্রজের সেদিকেই শুধু কৃষ্ণকেই দেখতে পাই। তাই তো আমরা চেষ্টা করেও কৃষ্ণকে ভুলতে পারি না। এভাবে উদ্ধব ব্রজ গোপিকাদের প্রেম দেখে তিনি বুঝতে পারলেন যে এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত এই গোপিকারা। তখন উদ্ধব খুঁজে খুঁজে যমুনার ধারে রাধারানীকে পেয়েছিল। রাধারানী যমুনার ধারে কদম গাছের নিচে মূর্ছিত হয়ে পড়ে আছে কৃষ্ণ বিরহে কান্না করে করে রাধারানী এভাবে যমুনার ধারে পড়ে আছে অজ্ঞান হয়ে। আর কৃষ্ণ আগে থেকে জানতো যে রাধা কোথাও আমার বিরহে মূর্ছিত হয়ে পড়ে আছে। তাই তো উদ্ধবের কাছে কৃষ্ণ তার বনমালা দিয়েছিল, তার গলার বনমালা পাঠিয়েছিল। আর কৃষ্ণ বলেছিল এই বনমালার সুগন্ধ যখন রাধারানী পাবে তখন তিনি সেই মূর্ছিত থেকে জেগে উঠবে। তো উদ্ধব সেই বনমালা রাধারানীর নাকের সামনে রেখেছিল। আর ওই দিব্য সুগন্ধ যখন পেয়েছে তখন রাধারানী জেগে উঠেছে আর সকলকে জিজ্ঞাসা করছিল আমার শ্যাম সুন্দরকে দেখেছো? এভাবে রাধারানী আর গোপিকাদের প্রেম দেখে উদ্ধব ভগবানের কাছে ফিরে এসে কৃষ্ণকে বলছিল হে কৃষ্ণ, তুমি এই মথুরায় কি পাও? তুমি এখনই ফিরে যাও বৃন্দাবনে গোপিকাদের যে প্রেম দেখেছি তোমার বিরহে তারা খুব কষ্ট পাচ্ছে। তাই তো কৃষ্ণ, তুমি এখনই বৃন্দাবনে ফিরে যাও। আর উদ্ধব এভাবে ভগবানের কাছে প্রার্থনা করেছিল হে ভগবান, আমাকে বৃন্দাবনের বৃক্ষ তরুলতা বানিয়ে দাও। যদি আমি বৃন্দাবনের বৃক্ষ তরুলতা হই তাহলে তোমার এই অনন্য শুদ্ধ ভক্ত ব্রজ গোপিকারা যখন
বৃন্দাবনের রাস্তা ধরে যাবে, তখন তাদের সেই দুর্লভ চরণ ধুলি আমি প্রাপ্ত হব। এভাবে গোপিকাদের প্রেম দেখে উদ্ধবের হৃদয় সম্পূর্ণ বিগলিত হয়েছে কৃষ্ণ প্রেমে। আর যখন কারো হৃদয়ে কৃষ্ণ প্রেমে পুলকিত হয়, তখন সে ছোট থেকে আরো ছোট হতে চায় কৃষ্ণ সেবার জন্য, ভক্তের চরণ ধুলি প্রাপ্ত হওয়ার জন্য। তাই তো গোপিকাদের চরণ ধুলি প্রাপ্ত করার জন্য উদ্ধব ভগবানের কাছে প্রার্থনা করেছিল বৃন্দাবনের তরুলতা হওয়ার জন্য। এত একটি স্থান রয়েছে এখনো বৃন্দাবনে গোবর্ধনের পরিক্রমার মার্গে, উদ্ধব কুণ্ড। আর উদ্ধব কুণ্ডের ওই স্থানে উদ্ধবজি বিরাজমান, ভগবানের তপস্যা করে আর ব্রজ গোপিকাদের চরণ ধুলি প্রাপ্ত করে। তো রাধারানী আর গোপিকারাই এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত। বৃন্দাবনের ব্রজধূলি এত পবিত্র, ওই ব্রজধূলিকে প্রাপ্ত করার জন্য উদ্ধব হয়েছে তরুলতা, ব্রহ্মাজি হয়েছে দানগড়, মানগড়, ভানগড়, বিলাসগড়। ব্রহ্মাজি স্বয়ং নিজেকে পাহাড় রূপে বানিয়েছে বার্সনা গ্রামে, রাধারানীর গ্রামে। কেন না, রাধারানী আর সখীদের চরণ ধুলি প্রাপ্ত করার জন্য। মহাদেব শিব শঙ্কর হয়েছে গোপী রাধারানীর চরণ ধুলি প্রাপ্ত করার জন্য। এভাবে সকল মহান বৈষ্ণবেরা রাধারানী আর গোপিকাদের চরণ ধুলি প্রাপ্ত করার জন্য তারাও তপস্যা করে। স্বয়ং লক্ষ্মী দেবী বৃন্দাবনের বেলবনে এখনো তপস্যা করে বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করার জন্য, গোপিকাদের চরণ ধুলি প্রাপ্ত করার জন্য। এভাবে বৃন্দাবন ধাম সব থেকে উন্নত, আর সব থেকে উন্নত হলো ব্রজ গোপিকারা। তাই তো আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হয় যদি আমরা গোপিকাদের পদরেণু তাদের অনুসরণ করে আমরা ভক্তি করি। চৈতন্য মহাপ্রভু যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা অনুযায়ী যদি আমরা ভগবানের ভক্তি করি, প্রতিটি একাদশীর ব্রত পালন করি, 4টি নিয়ম পালন করে ভগবানের দিব্য নাম জপ করি, তাহলেই আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হবে। প্রিয় ভক্ত, এভাবে বৃন্দাবন ধামকে ভালোবাসুন। তো একাদশীর ব্রত পালন করার পরের দিন সকালে একটি নির্দিষ্ট সময় রয়েছে পারণের জন্য। ওই পারণের সময়ের মধ্যে আমাদের পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয়। এখন আমরা পারণের সময়সীমা জেনে নেব। বাংলাদেশের পারণের সময় সকাল 6টা 6 থেকে 9টা 44-এর মধ্যে। পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল 5টা 37 থেকে 9টা 28-এর মধ্যে। দিল্লির পারণের সময় সকাল 6টা 7 থেকে 10টা 12-এর মধ্যে। বৃন্দাবনের পারণের সময় সকাল 6টা 5 থেকে 10টা 10-এর মধ্যে। উত্তরপ্রদেশের পারণের সময় সকাল 5টা 53 থেকে 9টা 58-এর মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 26 থেকে 10টা 30-এর মধ্যে। পুনে মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 22 থেকে 10টা 26-এর মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 1 থেকে 10টা 5-এর মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর পারণের সময় সকাল 5টা 57 থেকে 10টা 1-এর মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার পারণের সময় সকাল 5টা 37 থেকে 9টা 38-এর মধ্যে। ঝাড়খণ্ডের পারণের সময় সকাল 5টা 37 থেকে 9টা 39-এর মধ্যে। বিহারের পারণের সময় সকাল 5টা 37 থেকে 9টা 38-এর মধ্যে। ছত্তিশগড়ের পারণের সময় সকাল 5টা 49 থেকে 9টা 53-এর মধ্যে। শিলং মেঘালয়ের পারণের সময় সকাল 5টা 37 থেকে 9টা 14-এর মধ্যে। গুয়াহাটি আসামের পারণের সময় সকাল 5টা 37 থেকে 9টা 14-এর মধ্যে। আগরতলা ত্রিপুরার পারণের সময় সকাল 5টা 37 থেকে 9টা 16-এর মধ্যে। মিজোরামের পারণের সময় সকাল 5টা 37 থেকে 9টা 9-এর মধ্যে। মণিপুরের পারণের সময় সকাল 5টা 37 থেকে 9টা 5-এর মধ্যে। নাগাল্যান্ডের পারণের সময় সকাল 5টা 37 থেকে 9টা 3-এর মধ্যে। অরুণাচল প্রদেশের পারণের সময় সকাল 5টা 37 থেকে 9টা 8-এর মধ্যে। সিকিমের পারণের সময় সকাল 5টা 37 থেকে 9টা 27-এর মধ্যে। উত্তরাখণ্ডের পারণের সময় সকাল 6টা থেকে 10টা 4-এর মধ্যে। হিমাচল প্রদেশের পারণের সময় সকাল 6টা 6 থেকে 10টা 12-এর মধ্যে। পাঞ্জাবের পারণের সময় সকাল 6টা 14 থেকে 10টা 19-এর মধ্যে। হরিয়ানার পারণের সময় সকাল 6টা 10 থেকে 10টা 16-এর মধ্যে। রাজস্থানের পারণের সময় সকাল 6টা 21 থেকে 10টা 26-এর মধ্যে। গুজরাটের পারণের সময় সকাল 6টা 30 থেকে 10টা 34-এর মধ্যে। মধ্যপ্রদেশের পারণের সময় সকাল 6টা 3 থেকে 10টা 7-এর মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার পারণের সময় সকাল 6টা 4 থেকে 10টা 8-এর মধ্যে। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পারণের সময় সকাল 5টা 45 থেকে 9টা 49-এর মধ্যে। গোয়ার পারণের সময় সকাল 6টা 22 থেকে 10টা 25-এর মধ্যে। বেঙ্গলার কর্ণাটকের পারণের সময় সকাল 6টা 8 থেকে 10টা 12-এর মধ্যে। কেরালার পারণের সময় সকাল 6টা 13 থেকে 10টা 16-এর মধ্যে। জম্মু কাশ্মীরের পারণের সময় সকাল 6টা 16 থেকে 10টা 21-এর মধ্যে। আন্দামান নিকোবরের পারণের সময় সকাল 5টা 37 থেকে 9টা 11-এর মধ্যে।
নেপালের পালনের সময় সকাল 5:52 থেকে 9:55 মধ্যে। ভুটানের পালনের সময় সকাল 6:06 থেকে 9:52 মধ্যে। শ্রীলঙ্কার পালনের সময় সকাল 6টা থেকে 10:03 মধ্যে। পাকিস্তানের পালনের সময় সকাল 5:53 থেকে 9:58 মধ্যে। মালয়েশিয়ার পালনের সময় সকাল 8:06 থেকে 11:06 মধ্যে। সিঙ্গাপুরের পালনের সময় সকাল 8:06 থেকে 10:57 মধ্যে। থাইল্যান্ডের পালনের সময় সকাল 7:06 থেকে 10:10 মধ্যে। কলম্বিয়ার পালনের সময় সকাল 7:06 থেকে 9:52 মধ্যে। ফিলিপাইনের পালনের সময় সকাল 8:06 থেকে 9:48 মধ্যে। তাইওয়ানের পালনের সময় সকাল 8:06 থেকে 9:45 মধ্যে। জাপানের পালনের সময় সকাল 5:26 থেকে 9:32 মধ্যে। দক্ষিণ কোরিয়ার পালনের সময় সকাল 9:06 থেকে 10:22 মধ্যে। বেলজিয়াম চীনের পালনের সময় সকাল 8:06 থেকে 10:14 মধ্যে। হংকংয়ের পালনের সময় সকাল 8:06 থেকে 10:15 মধ্যে। অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 5:57 থেকে 9:57 মধ্যে। নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 6:15 থেকে 10:15 মধ্যে। দুবাই আবুধাবির পালনের সময় সকাল 6:09 থেকে 10:10 মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 6:40 থেকে 9:44 মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 5:24 থেকে 9:29 মধ্যে। কুয়েতের পালনের সময় সকাল 5:34 থেকে 9:39 মধ্যে। কাতারের পালনের সময় সকাল 5:20 থেকে 9:25 মধ্যে। উমানের পালনের সময় সকাল 5:53 থেকে 9:58 মধ্যে। জর্ডানের পালনের সময় সকাল 6:21 থেকে 10:27 মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় মতন আপনারা সকলে পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন। এই পবিত্র মাধব তিথির ব্রত পালন করার মাধ্যমে আমাদের হৃদয় সম্পূর্ণ নির্মল হয়ে যাবে, ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায়। তাই তো প্রিয় ভক্ত, এই একাদশীর দিন সকল প্রকার পাপ কর্মকে পরিত্যাগ করা উচিত। একাদশীর দিন রবি শস্যের মধ্যে সকল প্রকার পাপ প্রবেশ করে, তাই তো রবি শস্য আমাদের বর্জনীয়। একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল আহার করে একাদশীর ব্রত পালন করুন। আশা করি আপনারা সকলে এই পবিত্র ইন্দ্রিয়া একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করবেন। আপনাদের সকলকে ইন্দ্রিয়া একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।